হ্যালো বন্ধুরা, আমাদের সেদিনের গন্তব্য ছিল বাঁকুড়ার ঐতিহাসিক শহর বিষ্ণুপুর, যা ছিল মল্ল রাজাদের রাজধানী। আর তাই অনেকে আজও এই অঞ্চলকে মল্লভূমি নামেই চেনে। কলকাতা থেকে বিষ্ণুপুর যাওয়ার মূলত তিনটি রাস্তা আছে। প্রথমটি NH2 ডানকুনি টোল প্লাজা বর্ধমান হয়ে বাঁদিকে, দ্বিতীয়টি NH6 কোলাঘাট হয়ে মেদিনীপুর দিয়ে পাঁশকুড়া দিয়ে ঘাটাল হয়েও যাওয়া যায়। মূলত যারা লং ড্রাইভ ভালোবাসে বা রাইড ভালোবাসে তারা বেশিরভাগ ক্ষেত্রেই প্রেফার করে 6 লেন বা 4 লেনের রাস্তা, স্পিডে গাড়ি চালানো বা সেই এক আলাদা অনুভূতির জন্য। কিন্তু তাছাড়াও ডানকুনি রেল ব্রিজের ওপর দিয়ে ডান দিকে গিয়ে আরামবাগ হয়েও বাঁকুড়া পৌঁছানো যায়। যদিও এই রাস্তাটা সিঙ্গেল লেন, কিন্তু দূরত্বের দিক থেকে বেশ কিছুটা কিলোমিটার কমও হয় এই রাস্তা দিয়ে গেলে। রাস্তায় খানাখন্দ বা হয়তো NH6 বা NH2 এর মতো অত ভালো রাস্তা নয়, কিন্তু গ্রামের ভেতর দিয়ে এই রাস্তাটিও যথেষ্টই প্রচলিত। আমরা নিয়েছিলাম আরামবাগের পথটি। আরামবাগ পেরোনোর পরে মাইল 10 যাওয়ার পর জয়পুরের জঙ্গলে ঢোকার আগে রাস্তায় কাজ হওয়ার জন্য রাস্তা বন্ধ ছিল। ওখানকার অঞ্চলের কিছু সাধারণ মানুষ, চায়ের দোকানে দাঁড়ানো মানুষকে জিজ্ঞেস করে আমরা নিয়েছিলাম পিছাবনির জঙ্গলের রাস্তাটা। ওই রাস্তাটি ছিল আমাদের জন্য নতুন। খানিকটা এগোনোর পর GPS নিজে থেকেই তার মতো করে নিয়ে নিল এক নতুন পথ। ওই যে বলে না, একটা রাস্তা বন্ধ হলে ঠিকই আরেকটা রাস্তা খুলে যায়। আমরা জানতাম না সেই রাস্তা আদৌ কোথায় গিয়ে পৌঁছবে। সবার মতো আমাদের মনেও GPS নিয়ে একটা সন্দেহ ছিলই। খানিকটা এগোনোর পর পিছাবনির জঙ্গল দিয়ে প্রথমে আমাদের সামনে এলো ময়নাপুর গ্রাম। সেই গ্রাম পেরিয়ে কুচিখোল গ্রাম হয়ে যখন পিছাবনি দিয়ে আমরা গন্তব্যের দিকে এগোতে থাকলাম, তখন সত্যি বুঝতে পারলাম যে না, কখনো কখনো হয়তো কিছু রাস্তা বন্ধ হলেও নতুন রাস্তা, নতুন এক অভিজ্ঞতা, নতুন এক পথের দিকে আমাদের এগিয়ে দেয়। আমাদের শহরের ধুলো ধোয়া দূষণের বাইরে একদিন ওই বৃষ্টি ভেজা স্নিগ্ধ বাতাসে কিছুটা সময় কাটাতে পারাই যেন আমাদের শহুরে মানুষের কাছে এক পরম প্রাপ্তি ছিল। কখনো কখনো ওই সরু রাস্তা, দুদিকে লম্বা দাঁড়িয়ে থাকা সারিবদ্ধ গাছ বা রাস্তার দুধারে ঝরে পড়া পাতা যেন হাত বাড়িয়ে আমাদের স্বাগত জানাচ্ছিল ওই প্রকৃতির মাঝে। পরের বার আপনারা বিষ্ণুপুর এলে এইসব রাস্তাগুলো দিয়ে একবার ঘুরে যেতেই পারেন। হয়তো যথাযথ প্রচার বা পরিকল্পনার অভাবে এই জায়গাগুলো এখনো অতটা জনপ্রিয় নয়, কিন্তু এটুকু কথা দিতেই পারি, আপনারা হতাশ হবেন না এই জায়গায় এলে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর কোথায় ভিডিওতে ইমপ্রুভমেন্ট দরকার সেটার জন্য কমেন্টও করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আমি এই ভার্চুয়াল দুনিয়ায় নতুন, তাই কোথায় ইমপ্রুভমেন্ট দরকার নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। ধন্যবাদ। পরের পর্বে বিষ্ণুপুর সহ তার আশেপাশের অঞ্চল ভ্রমণের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।